যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মা, বাইরে এত রাত্রিবেলা কেন চিৎকার করছে? ওদের চুপ করতে বলবো আমি। ঘর থেকে বেরোবি না, বেরোবি না ঘর থেকে। বেরোবো মা। এরকম কেন বলছে জর্দির নামে? সব তো পাড়ার লোকজন, সবাই ছোটবেলা থেকে জর্দিকে দেখেছে। এইটুকু বোধ নেই যে জর্দি এই কাজ করতেই পারে না। কাকে কাকে বোঝাবি? কাকে কাকে বোঝাবি বল? গোটা রাজ্য দেখেছে, ওই ছবিটা গোটা রাজ্য দেখেছে, সব মানুষ দেখেছে যে তোর দিদি টাকা নিচ্ছে। কাকে বোঝাবি তুই? তোর বাবাকে অনেকবার বলেছিলাম এই অভিশাপের খেলা তুমি ওর মাথায় ঢুকিও না, শুনলে না তুমি? এই ক্রিকেট খেলার ভূতটা তুমি ওর ঘাড়ে চাপিয়ে চলে গেলে, শুনলে না? এখন যদি এই ক্রিকেট খেলা আমার মেয়ের প্রাণটা নিয়ে নেয়, আমার উমার কি হবে? এই ভয়টা যেন আমার সত্যি না হয় ঠাকুর, ঠাকুর, এই ভয়টা যেন আমার সত্যি না হয়, সত্যি না হয় ঠাকুর। দরজা খোলো, এখন কি মুখ লুকালে চলবে? ওর বাবা ক্রিকেট খেলাবে বলে উমা উমা করতো, দেখুন এটাই তো নমুনা। এটাই নমুনা। ওরা কি ক্রিকেট খেলে পাড়ার নাম উজ্জ্বল করবে? এইটা নাম উজ্জ্বল হলো? হ্যাঁ? কি উজ্জ্বল হলো? ওরা কি দেশের জন্য, রাজ্যের জন্য ট্রফি আনবে, আর এদিকে ঘুষ খেয়ে বসে আছে। এই উমার জন্য পাড়ার নামে লোকে ছিচি করছে, শেষে কিনা তুই ঘুষ খেয়ে বাংলাকে হারালি। লজ্জা করলো না? এইভাবে রাজ্যের মুখে চুনকালি লাগালি? আসুক, আসুক একবার উমা গ্রামে, ওকে দেখিয়ে দেবো মজা। কি হয়েছে? কি হলো? সবাই চুপ করে গেলে কেন? এতক্ষণ তো বলছিলে। উমা এলে জিজ্ঞেস করবো, ওকে গ্রামে ঢুকলে বের করে দেবো। বলো এবার সবাই, বলো, বলো, বলো। মা, ছুটি এসেছে মনে হচ্ছে। মা, কি করে বুঝলি তুই? ভালো করে শোনো তুমি, ওরা মনে হয় সরাসরি চোর দিকে কিছু বলছে। বাংলাকে ঠকিয়ে পার পাবে ভেবেছো? হ্যাঁ, ঘুষ খেয়ে ছাড়া মজা দেখাচ্ছি। মা, ছুটকি চল, চল ছুটকি। এই তো এসেছে সবার মাঝখানে। দেখো দেখো মজা, চুনকালি মাখাও, মাখাও চুনকালি, দেখাও মজা। উমা, আমি জানি উমা তুই কিচ্ছু করিসনি, কিন্তু কাকে বিশ্বাস করাবো, কিভাবে করাবো, তোকে কি করে রক্ষা করবো, কি করে রক্ষা করবো? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। চলো ভিতরে ভিতরে চলো। এই, পালাচ্ছে! কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? সবাই দৌড়ে! এই সুযোগ আমি তো আজ প্রতিশোধ নেবই। আমিও কি ভুলে গেছি নাকি ভদ্রেশ্বরের মাঠে কিভাবে উমা আমাদের হারিয়ে দিয়েছিল? সেদিন আমাদেরকে হারিয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়েছিল। আজ আমাদের চান্স, আজ আমরা ওর মুখে চুনকালি মাখাবো। এই চল, আজকে ওকে উচিত শিক্ষা দেব।
পাচ্ছিলাম উমা, এই ভয়তে আমি পাচ্ছিলাম। দেখেছো তুমি, দেখতে পাচ্ছ? আরে তোমার জন্য ক্রিকেটের ভূত আমার উমার ঘরে চেপেছে। তোমার বন্ধুরা না পেলে আমার উমার এই অবস্থা হতো না। দেখতে পাচ্ছ তুমি? উমা, দেখুন অফিসার, ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। আমরা বাড়িতে কেউ ছিলাম না, মানে ছেলেরা বাড়িতে কেউ ছিল না, সবাই মহিলা। কাকিমা রয়েছে, পিসিমণি রয়েছে, বোনেরা রয়েছে, তাছাড়া আমাদের বাড়িতে বয়স্ক ঠাম্মি দাদু রয়েছে। আপনিই ভাবুন, এই সময় বাড়ি থেকে এসে যদি হুলিগানসরা ঝামেলা করে, তাহলে সেফটিটা কোথায়? এসে গেছিস অনি? এই তো কোটি পিসি, ননিরা সবাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, ও ঘুমোচ্ছে এখন। বাবা যা ভয় পেয়েছিল না গো। আরে কও কি, ভয় পাইবো না? হঠাৎ কইরা একটা আদলা ইট আইসা পড়লো জানলায়, বাস জানলার কাজ ভাঙা এই অবস্থা। কি বলছো বনমালীদা, ননির গায়ে লাগেনি তো? না না ছোটকা, লাগেনি, কিন্তু এক মুহূর্ত একা থাকতে চাইছি না, খুব ভয় পাচ্ছে। ভাবুন অফিসার, ভুল করেছে উমা, ধরা হলে ওকে ধরুন, তা না করে আমাদের উপরে অ্যাটাক করে লাভটা কি? বাট উমা আচার্য তো আপনাদের বাড়ির বৌমা। না, দেখুন আমার ভাইয়ের একটু সমাজসেবা করার রোগ আছে, তাই ও উপকার করার জন্য ওই মেয়েটিকে বিয়ে করেছিল। বিয়ে করেছিল কি বলছি, মানে হঠাৎ করে মাথায় সিঁদুর উঠিয়ে দেয়, অ্যাকচুয়ালি হেল্প করার জন্য। এখনো হারে হারে টের পাচ্ছে কাকে হেল্প করতে গেছিল। না আপনি বলুন না, রিজিওনাল ম্যাচে কেউ গড়াপেটা করে? কতটা টাকার লোভ আপনি ভাবুন শুধু। কি বলুন তো অফিসার, আমরা না খুব ক্লিন বিজনেস করি, আমাদের একটা রেপুটেশন আছে, আর এই কেসটা হওয়ার পরে আমাদের ফ্যামিলি, আমাদের বিজনেস সবকিছুর উপরে জাস্ট কেচ্ছার উঠে গেছে। দাঁড়া 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 অনি, একটু শান্ত হ। উমার এগেনস্টে কমপ্লেন করার আগে যারা বাইরে থেকে এই অশান্তিটা করলো, যে হুলিগানসরা এসে ভাঙচুর করলো, তাদের তো ধরা উচিত, তাদেরই তো ধরতে হবে, তাই না স্যার? দেখুন, আমরা অলরেডি কিছু জনকে অ্যারেস্ট করেছি, আর বাকিদেরও ট্রেস করার চেষ্টা চলছে। তবে সব টিমেরই তো কিছু উগ্র সাপোর্টার থাকে, আর এরা বেঙ্গল টিমের উগ্র সাপোর্টার, আর তাই এরা উমা আচার্যের এই ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারছেন না। আর সেজন্য মানে যেহেতু ওরা এখনো জানে যে উমা আচার্য আপনাদের বাড়ির বউ, সেজন্য এইখানে এসেই ওরা হুজ্জুতিটা করছে। তবে এখন ব্যাপারটা টোটালি কন্ট্রোলে আছে, মানে আপনারা আর কোনো রকম চিন্তা করবেন না। আমি বাইরে পুলিশ পোস্টিংও করে দিয়েছি। কি অফিসার, ধরা গেল গুন্ডাগুলোকে? মেসমশাই কেমন আছেন? আর শরীর কেমন? ঠিকই আছে। ঠিক আছে? কি ঠিক আছে? ঠিক থাকার কি উপায় আছে বাবা? আজকে যা কাণ্ড হলো, এতখানি বয়স অবধি তা দেখিনি। সরি, ক্ষমা চাইছি। আসলে এই ব্যাপারটা এত দূর অবধি এগোতে দেওয়া ঠিক হয়নি। তবে আপনারা আর চিন্তা করবেন না। আমি জানি আপনারা ভীষণভাবে ভয় পেয়ে গেছেন, খুব স্বাভাবিক সেটা। তবে আমি আপনাদের অ্যাসিওর করছি আর কোনো রকম সমস্যা হবে না। সমস্যা তো আমাদের একার নয়, আরেকজনেরও তো সমস্যা আছে, উমার। এই রিকিয়া, দাদুকে ঘরে নিয়ে যান। না না, ঘরে যাব কেন? আচ্ছা বাবা, তুমিই বলো, মেয়েটা দোষ করেছে কি করেনি সেটা এখনো জানা যায়নি, তার আগে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে? আমরা কিন্তু সেটা মানতে পারছি না। তোমার খুব কষ্ট হচ্ছে না বাবা আমাকে এই অবস্থায় দেখে?
কিন্তু তুমি কষ্ট পেও না বাবা, একদম কষ্ট পেও না, আমি তোমাকে বলছি। উমা, উমা, তুমি তো বলতে আমাকে বাবা, জীবনে যারাই ভালো কিছু করতে চায় তাদের প্রত্যেককে কাঁটার মুকুট পরতে হয়। ধরে নাও না, তোমার উমাকেও তাই পড়তে হয়েছে। আমি মেনে নিয়েছি বাবা, এই কাঁটার মুকুটের খোঁচাও আমি মেনে নিয়েছি। কেন জানো? কারণ কারণ অভিমন্যু বাবু আমার থেকে অনেক বেশি কষ্টে আছেন। ওই মানুষটা সুস্থ না হওয়া পর্যন্ত, ওনার সাথে কথা না বলা পর্যন্ত আমি মুখ খুলতে পারবো না বাবা। ওই মানুষটার সুস্থ হয়ে ওঠাটাই আমার জীবনের এখন সব থেকে বড় চাওয়া, আর কিচ্ছু না। একবার উনি ভালো হয়ে উঠলে এই সমস্ত অপমানের যোগ্য জবাব আমি দেব। লোকে বলবে সুনন্দ দাসের মেয়ে টাকা নিয়ে ম্যাচ হেরেছে, এটা আমার সহ্য করবে না। তোমার মেয়ে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, আজও করবে না। এই সব মিথ্যে ঘুচিয়ে আমি সত্যিটা সবার সামনে আনবো বাবা। তুমি দেখো, আমার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষের মাথা আমি নিচু হতে দেব না, কিন্তু এটাই শেষ। আমি আর কোনোদিন ক্রিকেট খেলবো না। তোমার মৃত্যু রহস্য আমি ফাঁস করব। আমার সাথে এত বড় অন্যায় কে করলো তার শেষ দেখে আমি ছাড়বো, কিন্তু আমি আর ব্যাট হাতে তুলব না। আজ থেকে উমার নতুন জন্ম হবে। উমা আর মুখ বুজে অন্যায় সহ্য করবে না বাবা। যারা যারা আমার বাবাকে ছোট করেছে, যারা যারা আমার সাথে এত বড় অন্যায় করেছে, তাদের প্রত্যেককে জবাব দিতে হবে বাবা। কিন্তু আমি আর ক্রিকেটে ফিরবো না, এই ক্রিকেটের নাম আমি মুখে আনবো না, কিন্তু এই ক্রিকেটকেই জবাব দিতে হবে কেন আমার সাথে এত বড় অন্যায়টা করা হলো। জবাব দিতেই হবে। তুমি তো এতদিন ধরে পুলিশে চাকরি করছো বাবা, কার মনে কি আছে কথা বলে তো তুমি বুঝতে পারো। উমার সঙ্গে কথা বলবে? উমা, উমা, ও বড় মামা, উমা কথা গো। মা, একটু শান্ত হও না তুমি। কি শান্ত হব? উমা কোথায় আছে সেটা বল। উমা ফেরেনি মা, অরবিন্দ ওকে নিয়ে গেছে, ওদের ব্যান্ডেলের বাড়িতে ওকে দিয়ে আসতে গেছে। কেন বাড়ি যেতে দিলি কেন? না মা, আমরা চলে যেতে দিইনি, ও নিজেই যেতে চেয়েছিল। আসলে ওর মা, বোন, ঠাম্মা এদের জন্য ওর খুব চিন্তা হচ্ছিল। আসলে আমাদের এখানে যে এত বড় একটা ঝামেলা হলো, হামলা হলো, বাইরে হুলিগানসরা এসে এত অশান্তি করলো, সেটা দেখে ও নিজে খুব স্কেয়ার্ড হয়ে গেছিল, খুব ভয় পেয়ে গেছিল। ও চাইছিল যে ওদের কাছে গিয়ে, মানে যদি ওদের ওখানে হামলা হয়ে যায় সেই ভয়ে ও তাড়াতাড়ি গেছে ওখানে। চলে গেল বললেই হলো। ওর বাড়িতে যদি অ্যাটাক হয় তাহলে উমা একা সেই অ্যাটাক সামলাতে পারবে? এইভাবে কি বিপদ আটকানো যায়? দাদু, দাদু, বিপদ আটকানো যায়নি দাদু।
আমি উমাকে বাড়িতে রেখে আমি যখন ফিরছিলাম আমি ভাবলাম যে আমি একবার ফোন করে খবর নিই, কিন্তু আমি যা জানলাম সর্বনাশ হয়ে গেছে দাদু। কি হয়েছে? আমি উমার সারা মুখে চুনকালি লেপে দেওয়া হয়েছে। ওর গলায় ঘুঁটের মালা দেওয়া হয়েছে দাদু। চরম অপমান করা হয়েছে উমাকে। এটাই কি স্বাভাবিক ছিল না অরবিন্দ? এত বিমর্ষ হওয়ার কি আছে? এই বাড়িতে এত বড় বড় দিগ্গজেরা রয়েছে, তারা কি বুঝতে পারেনি যে উমার ওপর ওই অভিযোগ আসার পর যে কোনো বিপদ ঘটতে পারে? আর উমা যে ব্যান্ডেলের বাড়িতে নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে আরো সাংঘাতিক বিপদ ঘটতে পারে, এটা কি বৌদি ভাইয়ের জানা ছিল না? নাকি ইচ্ছে করে জানতে চাইছিস না? আচ্ছা, তার মানে আমি ঠিকই ধরেছি। ড্যাডের থেকে 11 লাখ টাকা ধার নিয়ে আমারই শত্রুর হয়ে গলা ফাটাচ্ছ তুমি পিসিমণি। আলিয়া বোসের সাথে তুমি ডাবল গেম খেলছো। তার মানে আমার সন্দেহই ঠিক, তুমি উমাকে ওষুধটা খাওয়াওনি। এর ফল তুমি পাবে পিসিমণি, মিলিয়ে নিও। আমি শুধু জানি আমার ছেলের আজ বিপদ, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে, আর আমি কিচ্ছু জানি না। তুই অভিকে খুব ভালোবাসিস না ঠাকুরজি? একবার তো তার খোঁজ করছিস না? ওর জন্য সারাক্ষণ চিন্তা করছিস? এই তোর ছেলের প্রতি ভালোবাসা? বৌদি ভাই, প্রথম দিন থেকে আমার কোনো দায় ছিল না যে জগতের কাছে প্রমাণ করতে হবে অভি আমার সন্তান না অন্যের সন্তান। প্রতি মুহূর্তে ওর জন্য আমার প্রাণ কাঁদে, আর শুধু কাঁদে কেন, আমি ওর জন্য প্রাণ দিতেও পারি। তাই এই বিষয়ে আমি কৈফিয়ত নেব না আমি অভির খোঁজ নিয়েছি কি নিইনি। প্রসঙ্গ আসছে উমার, উমাও আমার সন্তানের মতন। এখন যা ঘটছে উমার সাথে, সেটা আমার অন্তত মনে হচ্ছে যে উচিত হচ্ছে না, একদমই উচিত হচ্ছে না। পিসিমণি, উচিত হয়েছে। দেখো, অন্যায় করেছে, শাস্তি পেয়েছে। অন্যায় তো অনেকেই করে অনি, কিন্তু সবাই কি শাস্তি পায়? পায় না। আর উমার ক্ষেত্রে তো বিচারটুকুও হয়নি অনি। তাহলে সবাই এত ব্যস্ত হয়ে পড়েছে কেন বলো তো উমাকে দোষী প্রমাণ করার জন্য? ঈশিতা, খেলার তুমি কতটুকু বোঝো? হ্যাঁ, উমা অন্যায় করেছে, একজন প্লেয়ার তার টিমের সঙ্গে বেইমানি করেছে, এর থেকে বড় অপরাধ কি হতে পারে বলো তো? আমিও তো সেটাই বলছি। উমা যে অন্যায় করেছে, উমা যে দোষী, উমা যে বেইমানি করেছে, সেটার প্রমাণ কি আছে বলো তো? ওই ভিডিওটা যে কোনো একটা চক্রান্ত নয়, সেটার কি কোনো প্রমাণ আছে? থামো। সেই থেকে শুধু উমা উমা উমা। এই বাড়ির ছেলে অসুস্থ, হসপিটালে, কই তার কথা তো তোমরা কেউ একবারও ভাবছো না? আমি এসে থেকে তার নামটা তো একবারও তোমাদের মুখে শুনলাম না। খালি উমার জন্য চিন্তা না তোর? উমা এই বাড়িতে আর আসবে না।